বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে 18তম নিবন্ধনের স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের পরীক্ষা হয়ে গেল 15/3/2024। তো কলেজ পর্যায়ের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করব। তো বলে রাখা ভালো, এটা সেট কোড 3 দেখেই বুঝতে পারছেন যে কি রাফ করা হয়েছে। এখানে সময় পেয়েছিলাম 1 ঘন্টা, 100 মার্কের পরীক্ষা হয়েছিল এবং প্রত্যেকটা কোশ্চেনের যে ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 করে মার্ক কাটা গেছে, সেটা আমরা সবাই জানি। এখন শুধুমাত্র যে কোনগুলো রাইট অ্যান্সার সেগুলো আমি দাগাচ্ছি এবং বিস্তারিত ব্যাখ্যা সহকারে খুব দ্রুতই আপনাদেরকে আমি ভিডিও হিসাবে উপস্থাপন করবো। আপনারা অবশ্যই প্লে লিস্ট অনুসারে তখন আমার ভিডিওগুলো দেখবেন। এবং বরাবরের মতোই যেটা আমি আপনাদের বলে থাকি যে আমার এই ভিডিও করার কারণে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে কন্টিনিউয়াস আপনাদের জন্য এই ধরনের ভিডিও করে যেতে পারি। আর সেই সাথে আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমারও কিন্তু ভালো লাগে। 1 নাম্বার ইংলিশ দিয়ে শুরু করি। দেখেন, টু রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন, এটা আমরা জানি যে এটা কিন্তু বারবার এসেছে বিসিএস সহ, এবং এটা কিন্তু একদম পেইড কোশ্চেন, যে টু গ্রাব দ্য হিডেন মিনিং, অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে বের করা। তারপরে দ্য মাদার রোজ ইন হার, এটা যে কতবার আসছে আসলে আপনাকে ব্যাখ্যা করতে পারবো না। দ্য মাদার অর্থ মাতৃত্ব। এখানে দেখেন 3 নাম্বারটা, দেখেন 3 নাম্বারটা হচ্ছে এখানে উড হ্যাভ আছে থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশন মানে কি পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট হয়, তাহলে পাস্ট পারফেক্ট দেওয়া আছে যে খতে, সুতরাং ইফ রিনা হ্যাড সিন মি, এটা কিন্তু হবে রাইট অ্যান্সার। তারপরে 4 নাম্বার ডু ইউ এনজয় টিচিং, এখানে কিন্তু এটা অবজেক্ট হিসেবে বসছে। এনজয় হলো ভার্ব, এটা তাহলে অবজেক্ট, তাহলে অবজেক্ট মানে কি অবজেক্ট হিসেবে বসে হচ্ছে নাউন, আর এটা তাহলে নাউন, আর নাউন হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কিন্তু জিরান বলি। তাছাড়া আপনি যদি বলেন ডু ইউ এনজয় ইট, যে তুমি কি এটা উপভোগ করেছো, দেখেন টিচিংয়ের পরিবর্তে আপনি যদি ইট ব্যবহার করেন, যে ডু ইউ এনজয় ইট, তুমি কি এটা উপভোগ করেছো, তাহলে আপনি যদি ইট দ্বারা রিপ্লেস করে পূর্ণ অর্থ পান, সেটা অবশ্যই তাহলে কি হয়, নাউন হয়। আর এটা যদি নাউন হয়, নাউন হলে কিন্তু সেটা জিরান্ড হয়। 5 নাম্বার ছিল ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাহলে ইংলিশ স্পিক্স, ইংলিশ কথা বলে। ইংলিশ কি কথা বলে না, এটা কিন্তু হবে না। ইজ স্পিকিং, বলা হচ্ছে, হইতেছে, কন্টিনিউয়াস টেন্স। তো আমরা জানি যে নর্মালি স্বাভাবিকভাবে যে কাজগুলো হয় সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট, সেই সাথে ইংলিশ তো নিজে কাজ করে না, ইংলিশ বলা হয়, সুতরাং এটা প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস তাহলে ইজ স্পোকেন, এটাই কিন্তু হবে রাইট অ্যান্সার। তারপরে 6 নাম্বারটা ছিল হু উইল হেল্প ইউ। তো হু দিয়ে যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে বাই হোম বসে, তাহলে বাই হোম তো সবগুলোতেই আছে। বাই হোমের পরে যেটা থাকে, যে এখানে কিন্তু তারপরে যদি ইন্টারোগেটিভ, তাহলে সাহায্যকারী ভার্বটা আগে চলে আসবে সাবজেক্টের আগে, তাহলে যেখানে উইল আছে, এই যে উইল, তাহলে উইল বা শ্যাল বা উইল আসবে, এবং এক্সট্রা একটা বি আসবে। কিন্তু আমরা জানি প্যাসিভ ভয়েসে শ্যাল বি বা উইল বি বসে, তো এখানে উইল আছে এবং বিটা কিন্তু সাবজেক্টের আবার পরে বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আপনি এলিমিনেশন করলেই কিন্তু বুঝতে পারবেন যে ক নাম্বারটা অ্যান্সার। আমি আগে বলেছি এগুলো বিস্তারিত আপনাদের আমি ব্যাখ্যা করে দেখাবো, তো আজকে শুধু আমি অ্যান্সারগুলো দিচ্ছি, তারপরে কিছু ব্যাখ্যা করতেছি। আই অ্যাম ইউজ টু, এটা স্টার্টিং ভার্বের সাথে আইনজি হবে। কেন হবে, কারণ হচ্ছে গেট ইউজ টু, তারপরে বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, তারপরে উইথ এ ভিউ টু, ক্যানট হেল্প, কুড নট হেল্প, এরকম থাকলে কিন্তু ভার্বের সাথে আইনজি হয়। কতবার যেগুলো ব্যাখ্যা করেছে তার কিন্তু কোনো শেষ নেই। এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, ভার্বস স্পিচ, আমি আর ব্যাখ্যা করতে পারতেছি না, এখন খুব দ্রুত করতেছি সঙ্গত কারণেই। দ্য এনিমি গিভ ইট ইন অ্যাট লাস্ট, দেখেন যে গিভিন মানে কি, গিভিন মানে হলো নতি স্বীকার করা, পরাজয় স্বীকার করে নেওয়া, তাহলে এটা কিন্তু ইলডেট মানে হচ্ছে নতি স্বীকার করা। দ্য ফ্রেজ গেট দ্য এক্স মিনস মানে হচ্ছে বাস খাওয়া। বাস খাওয়া মানে কি, মানে চাকরি বা কোনো একটা অপরচুনিটি থেকে আপনি আরও মানে অপরচুনিটি হারানো। তো এই যে লস দ্য জব, এটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি, এটা কিন্তু হবে রাইট অ্যান্সার। তারপরে দেখেন দ্য স্পেক্টেটর ওয়াজ এ লেডি, এটা কিন্তু ট্যাগ কোশ্চেন করতে গেলে সাহায্যকারী ভাত নিতে হয় এবং সেটার নট করতে হয়, তাহলে ওয়াজন্ট, এবং এখানে দ্য স্পেক্টেটর, এটা হচ্ছে এখন মহিলা, তাহলে শি, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। দ্য ভার্ব ফ্রম ডেসিট, এটাও অবশ্যই ডিসিভ হবে, এটা আসলে ব্যাখ্যা করার কিছুই নাই। দ্য সিমিলার ফর্ম অফ ক্রাইটেরিয়া, এ যদি থাকে তাহলে ION হয়, ক্রাইটেরিয়ন। তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে কন্ট্রিবিউটিভ, এই যে টিপ যদি থাকে সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়। মুভ অ্যান্ড ডাই, তো মুভ অ্যান্ড ডাইটা সিম্পল করতে বলছে কিন্তু, তাই না, সিম্পল করতে গেলে তো ইফ তো ব্যবহার হবে না, সুতরাং এই দুইটা তো ব্যবহার হবেই না। এখন বাই মুভিং ইউ উইল ডাই অথবা উইদাউট মুভিং ইউ উইল ডাই, এই দুটো যে কোনো একটা হবে। এখন দেখেন এখানে কিছু অ্যান্ড আছে, অ্যান্ড থাকলে বাই হয়, আর ওর যদি থাকতো তাহলে কিন্তু ওয়ারের সাথে কিন্তু উইদাউট বসে। সুতরাং আমাদের সিনোনিম চেয়েছিল ইন্টিমিডিয়েট মানে কি, কাউকে ভয় দেখানো, ভীতু করে তোলা, তাহলে যে ফ্রাইটেন মানে হচ্ছে কাউকে ভয় দেখানো। তারপরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে কোনটা হবে, স্মল তো হবেই না, স্মল নাম্বার অফ স্টুডেন্ট, স্মল তো আনকাউন্টেবল নাউনে আমরা ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে এ ফিউ এই তিনটার যে কোনো একটা হবে। কিন্তু দেখেন এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস, অবশ্যই এখানে কিন্তু স্টুডেন্ট হবে না, তাহলে যে এটাও কাটা স্টুডেন্টস, এটা প্লুরাল ফর্ম, আর প্লুরাল ফর্ম এ ফিউ মানে কি, যে কিছু সংখ্যক, সুতরাং এখানে কিন্তু ওয়ার বসবে, ওয়াস কিন্তু বসবে না, সুতরাং ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এরপরে দেখেন যে 19 নাম্বার হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট, আমরা করি না যে ডিলেট করি, ও মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করি ডিলেটের পরিবর্তে আবার যোগ করি, ইনসার্ট করি। স্টার্ট হতে পারতো, কিন্তু স্টার্টের বিপরীত হচ্ছে স্টপ, তো এখানে তো স্টপ দেওয়া নাই।
20 নম্বর হচ্ছে লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি, এটা কিন্তু এই যে এম ইজ আর তারপরে গোয়িং যদি থাকে সেটা কিন্তু প্যাসিভ ভয়েস করতে গেলে এক্সট্রা একটা বি আনা লাগে। তো আমরা যখন কি করব, আমরা যখন এটাকে অ্যাক্টিভ করবো তখন তার বিটা থাকবে না, তাহলে কি হবে, এবং এই যে মিটা সবার আগে চলে আসবে, তাহলে আয়ের পর তার ইজ বসবো না, তাহলে আই এম গোয়িং টু রাইট এ লেটার, এটা কিন্তু হবে রাইট অ্যান্সার। আমি আগে বলেছি এগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা করে প্লে লিস্ট তৈরি করবো, আজকে শুধু অ্যান্সার কোনটা রাইট হবে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। বিট অ্যাবাউট দ্য বুশ, আপনি যদি জঙ্গলের ভিতর যদি সারাদিন যদি পিটাপিটি করেন কোনো লাভ আছে না, কোনো লাভ নাই, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে ভ্রান্তহীনভাবে কাজ করা, তো অথই সাগরের ভাষা এটার সাথে কিন্তু অনেকটাই মেলে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, হ্যাঁ এটা খারাপ, তবে ক্ষতিকর মানে হার্মফুল, এখানে হার্মফুল দেওয়া নাই, স্পোকিং ওয়াজ এ ব্যাড হ্যাবিট হতে পারে। আবার যে টেলিং যদি ইজ টেলিং এটা কন্টিনিউয়াস না, যদি টেলস আপন দিত তাহলে কিন্তু এটাই হতো বেস্ট অ্যান্সার। তবে এই ক্ষেত্রে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ মানে খুবই বিপজ্জনক, তো এটা কিন্তু আমার মতে হবে রাইট অ্যান্সার। হিজ ভিজিটস দ্য স্কুল অফ অ্যান অন মানে হচ্ছে মাঝে মাঝে মানে সচরাচর দেখা যায় না, তাহলে যে আমরা অকেশনালি কিন্তু এখানে আমরা ব্যবহার করবো। তো দেখেন হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ, এটা কিন্তু আমরা বাই ব্যবহার করবো। ও সরি একটা মিস হয়ে গেছে, আই হ্যাভ লেফট দ্য রুম, দেখেন বাট ওয়ার দিয়ে যদি এই পাশে যে টেন্স থাকে এই পাশে কিন্তু একই টেন্স থাকবে, যেহেতু এই পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এখানে হ্যাজ এন্টার্ড। তারপরে পণ্ডনগর থেকে কিন্তু স্কুল পর্যায়েও কিন্তু কোশ্চেন এসেছে। পণ্ডনগর অবশ্যই এটা কিন্তু বগুড়ার কি বলবো যে মহেস্থানগড় বা করতোয়া নদীর পাশে, এবং পণ্ডনগর হচ্ছে সবচাইতে প্রাচীন জনপদ। এই পণ্ডনগর সম্পর্কে আপনারা পড়বেন, পরবর্তীতেও কিন্তু পণ্ডনগর থেকে বা পণ্ডু থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে। একই সাথে বগুড়ার পাশাপাশি দিনাজপুর অঞ্চলেও কিন্তু পণ্ডনগরের অংশভুক্ত ছিল, তবে দিনাজপুর এবং বগুড়ার ভিতরে যদি অপশন থাকে তাহলে অবশ্যই বগুড়া দাগানো উচিত। 27 নম্বর বলছে বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে কক্সবাজার। তারপরে পুলিশ সাহায্য পাওয়ার জন্য শর্টকাট কোড, আমরা যে কোনো বিপদে পড়লে কিন্তু 999 ডায়াল করি, তো এটাই কিন্তু হবে রাইট অ্যান্সার। তারপরে দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য, এটা কিন্তু স্কুল পর্যায়ে এসেছিল 3.32। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা, আসলে সর্ববৃহৎ শব্দটা কেমনে ব্যবহার করলো, এখানে সবচাইতে বেশি গণহত্যা ঘটেছে, এরকম করে কোশ্চেনটা করা বোধহয় উচিত ছিল। যাই হোক এইটা কিন্তু হবে চুকনগর। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরণ চন্দ্রযানের নাম হচ্ছে চন্দ্রযান 3। সার্বজনীন পেনশন স্কিল নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল ইদানিং, তো এটাই হবে রাইট অ্যান্সার। আমার দেখা নয়া চেন এগুলো আসলে সলভ করার মতো না, কারণ হচ্ছে এগুলো যদি আপনি না পারেন তাহলে কি বলবো, আচ্ছা বেশি কথা বলে পেলাম। সিন্দুরি আর সিন্দুর কিন্তু টমেটো, আর সিন্দুরি যেটা সেটা কিন্তু আলু, এবং একই সাথে আলুর আর একটা ভালো একটা জাত হচ্ছে ডায়মন্ড, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়? 2 মার্চ উত্তোলন করা হয়। 2 মার্চ ছিল খুবই ইম্পর্টেন্ট একটা দিন, এবং 3 মার্চ কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট দিন ছিল। 3 মার্চের সময় কিন্তু দেখা যায় ছাত্র সংগ্রাম পরিষদ মিলে বঙ্গবন্ধুকে তারা কিন্তু জাতির জনক উপাধি ভূষিত করে 1971 সালের 3 মার্চ। 36 নম্বর 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়, একই সাথে এটা কিন্তু স্কুল পর্যায়ে এসেছিল এবং কলেজ পর্যায়ে এসেছে, এটা হচ্ছে নার্গিস মোহাম্মদী। বান্দুং, আমি বলি বান্দুং মানে বান্দর, ইন্দুর বান্দর, এইভাবে মনে রাখি, যেখানে বান্দুং আর ইন্দোনেশিয়া, এটা কিন্তু হবে বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। গ্রিন পিস, গ্রিন শব্দটি বুঝতেই পারতেছেন যে পরিবেশবাদী একটা সংগঠন হবে, এটা কিন্তু আসলে রিপিট কোশ্চেন। খাদ্য শক্তি, আমরা বলি না কয় ক্যালোরি খাবার খাবো, এটা কিন্তু কিটো ডায়েট বা ডায়েট সম্পর্কে আলোচনা করলে ক্যালোরি মেপে কিন্তু আমরা খাবার গ্রহণ করি, বা ডাক্তাররা ক্যালোরি মেপে কিন্তু পরামর্শ দিয়ে থাকে। সুতরাং খাদ্য শক্তির যদি পরিমাপ করে তাহলে কিন্তু ক্যালোরি হওয়ার কথা। অতিবেগুনি রশ্মি, আমরা জানি সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসে, এটা কিন্তু আসলে এত ব্যাখ্যা করার কিছু নেই। কম্পিউটার শব্দের অর্থ আসছে হচ্ছে কম্পিউট, যার অর্থ হচ্ছে গণনা বা গণনাকারী যন্ত্র। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষণশিলা হচ্ছে পাকিস্তানে। কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম? সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে, এবং সবচেয়ে কম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, আর তারপরে পৃথিবীর কেন্দ্রে কিন্তু ওজন থাকে না। জাতীয় সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। এই 4 নভেম্বর কিন্তু আমরা জানি যে 1972 সালের সংবিধান কিভাবে আসলো, যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটি থেকে ধীরে ধীরে যে কবে পেশ করা হয় সাধারণ পরিষদে এবং কবে গৃহীত হয়। তো যাই হোক এটা কিন্তু 4 নভেম্বর হবে। কোনটি উপদ্বীপ? উপদ্বীপ বলতে বোঝায় যে এমন একটা দ্বীপ যেখানে হচ্ছে যে যার 3 পাশ থাকবে জলাধার এবং 1 পাশ থাকবে স্থলভাগের সাথে সম্পৃক্ত, এরকম হচ্ছে সৌদি আরব। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া অবশ্যই অণুজীব। তারপর হচ্ছে গ্রিনিস মান, এইটা কিন্তু একদম পেইড কোশ্চেন, এটা কিন্তু অসংখ্যবার এসেছে বিশেষ সব বিভিন্ন চাকরি পরীক্ষায়। বিশ্ব অটিজম দিবস, আমি বলি যেমন ধরেন ফেব্রুয়ারি মাস হচ্ছে আমরা বলি না ভালোবাসার দিবস অমুক দিন তমুক দিন, তো ফেব্রুয়ারির 2 তারিখ আমরা জনগণ দিবস বা এরকম একটা দিবস আছে। আর একই সাথে আমি অটিজম মনে রাখি, ঠিক তার 1 মাস পরেই হচ্ছে 2 তারিখ হলো অটিজম, 2 এপ্রিল। বর্তমানে বৃহত্তম ঢাকা শহরে, এটা যে কতবার আসছে তার কোনো শেষ নেই। এটা ছিল বঙ্গ, এবং একই সাথে সমতট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। পণ্ডু তো আমরা জানি যে এটা কিন্তু বগুড়া ছিল, এবং হরিকেল হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম নিয়ে কিন্তু হরিকেল ছিল। এটা সম্পর্কে ভালোভাবে জেনে রাখবেন, বারবার কিন্তু এই কয়েকটা পয়েন্ট থেকে কোশ্চেন আসে। লোহিত সাগর
কোন দুটি মহাসাগরকে আলাদা করেছে, এটা হবে আফ্রিকা এবং এশিয়া। তারপরে গণিতের এই কোশ্চেনগুলো আমি বিস্তারিত প্লেলিস্ট তৈরি করবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। তো আমি শুধু রাইট অ্যান্সারগুলো দেখাচ্ছি। এটা হবে 6, তারপরে হচ্ছে 18, আপনারা দেখে মেলানোর চেষ্টা করবেন আপনার সাথে মেলে কিনা। এটা হবে 7, তারপরে একটি সময়টিতে আপনারা পজ করে করে দেখবেন, আমার তারাবি নামাজ শুরু হয়ে যাবে যে কারণে আমি একটু দ্রুত করছি। এটা হবে 7, তারপরে দেখেন 55 নাম্বার হবে এই যে এটা কত 25%, তারপরে 56 নাম্বার হবে এটাও 25% লাভ। তারপরে দুটি সংখ্যা এই ম্যাথটা কিন্তু তুলনামূলকভাবে সহজ ছিল, এটা হবে 32। তারপরে 58তে ছিল কিন্তু এটা 25 হবে। তারপরে 59, এখানে কত হবে 59, এটা কিন্তু দুটি সংখ্যা, একটা বোধহয় 53 আর একটা 97, দুটোর গড় করলে হয় 75। তারপরে এটা হবে 1/√3, আগে থেকেই দাগানোই আছে, আমি নিজেও সলভ করেছি, কিন্তু আসলে এই মুহূর্তে মানে বিস্তারিত ব্যাখ্যা করার মতো মানে সময় বা পরিবেশ নাই, যে কারণে আমি শুধু রাইট অ্যান্সারগুলো দাগিয়ে যাচ্ছি। এবং 62 নাম্বার অ্যান্সার হবে 3, তারপরে 63 নাম্বার অ্যান্সার হবে 25, 64 নাম্বার ডাকটা একটু দেখেন, এটার অ্যান্সার হবে 5, তারপরে 65 নাম্বার অ্যান্সার হবে গতে এই যেটা 0.001, 66 নাম্বারে দাগানো আছে, তারপরে আমি দাগিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এই ম্যাথটা হবে 1/3, তারপর 68 নাম্বার হবে যে 27। আমি কিন্তু একটু দ্রুত করছি বন্ধুরা, আপনারা একটু পজ করে করে দেখবেন। আমি আগেই বলেছি যে তারাবির নামাজের একদম সময় চলে এসেছে, যে কারণে আমি বিস্তারিত ব্যাখ্যাও করতে পারছি না। 70 নাম্বার কিন্তু এই যে 16 হওয়ার কথা আর কি, আমি যেগুলো সলভ করেছি, জানি না ভুল হতে পারে, ভুল হলে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে রাইটটা বলে দিবেন, পরবর্তীতে আমি সেটা আবার যেন প্রেজেন্ট করতে পারি। একই সাথে 72 ট্র্যাপিজিয়ামের যেটা ছিল সেটা কিন্তু 7 হবে, এবং বৃত্তের এটা কিন্তু ব্যাসার্ধ হওয়ার কথা। একই সাথে একটি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয় দ্বিগুণ হয়, সেই মেথড অ্যাপ্লাই করে কিন্তু করা যায়। একই সাথে এই যে 75 নাম্বার, এটা কিন্তু 30 হওয়ার কথা। আর বাংলাটা কিন্তু আসলে বেশ সহজ ছিল, যেমন চর্যাপদ, এটা নিয়ে আসলে প্রাচীন নিদর্শন এবং একটা আদি নিদর্শন ছিল, সেটা চর্যাপদ কিন্তু চর্যাপদ সম্পর্কে কিন্তু বরাবরই কোশ্চেন এসে থাকে। মধ্যযুগের আদিকবি ভারতচন্দ্র রায় গুণাকার, উনি একদম শেষ 1860 সালে মেবি, তখন তিনি মারা যায় এবং তার মাধ্যমেই মধ্যযুগের অবসান ঘটে। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে ধরা হয়। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু চতুর্দশপদী কবিতাগুলির প্রবর্তক। এবং নিশিথিনী মনে রাখবেন যে রস্বইকার দীর্ঘইকার আবার রস্বইকার আবার দীর্ঘইকার, অথবা 1-2-1-2 এভাবে মনে রেখে আপনারা করতে পারেন। রিক্সা, অবশ্যই রিক্সা, হরিকিরি, প্যাগোডা, এগুলো হচ্ছে জাপানি শব্দ। ভানুসিংহ কার শব্দ নাম? ভানুসিংহ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পদাবলী রচনা করতেন তার নিজের নাম না দিয়ে, ভানুসিংহ দিয়ে, তো এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখেন বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কার বা জুলিও কুরি 1972 সালে ভূষিত হয় এবং 1973 সালে এই পুরস্কারটা তিনি পান। সঞ্চয়িতা, দেখেন সঞ্চিতা এবং সঞ্চয়িতা, এখানে অক্ষর কয়টা? 1, 2, 3, 4, না? আর রবীন্দ্রনাথ সিনিয়র না, সুতরাং এই যে এটা কিন্তু রবীন্দ্রনাথ হবে। আর সঞ্চিতা অর্থাৎ শুধু সঞ্চিতা 3টা অক্ষর, সেক্ষেত্রে সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের হবে। 85 নম্বর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কিন্তু 1922 সালে বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পাবক অবশ্যই অগ্নি হবে। অলিক মানে হচ্ছে অবাস্তব, কাল্পনিক, বিপরীত হলো সত্য হবে। সুলতানার স্বপ্ন, সুলতানাস ড্রিম, এটা কিন্তু প্রথমে রোকেয়া সাখাওয়াত হোসেন ইংলিশে লিখেছিলেন, পরে বাংলায় অনুবাদ করে উপন্যাস তৈরি করেন তিনি। বন্দি শিবির থেকে কিন্তু একটা কাব্য, এবং এই কাব্য হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক একটা কাব্য, যেটা লিখেছেন শামসুর রহমান। আকাশ কুসুম, আকাশে কুসুম, হ্যাঁ আকাশে কি কুসুম থাকে? ডিমে কুসুম থাকে, এটা একটা অবাস্তব কল্পনা। রেশিও হচ্ছে অনুপাত, সমানুপাতের সেই রেশিও। অর্থানুসারে শব্দ হচ্ছে যৌগিক শব্দ, তারপর হচ্ছে রুট বা রুডি শব্দ, তারপরে যোগরূপ শব্দ, তার মানে 3 প্রকার। তাছাড়া উৎপত্তি অনুসারে কিন্তু 5 প্রকার, যে তৎসম, অর্ধ তৎসম, এগুলো আমরা পড়ে আসছি, দেশি বিদেশি এগুলো পড়ে আসছি। আর তাছাড়া বাক্য শব্দ গঠন অনুসারে কিন্তু 2 প্রকার, একটা মৌলিক এবং সাধিত। যাই হোক, এটা আছে অর্থ অনুসারে, সুতরাং হবে 3 প্রকার। বাবা বাড়ি নেই, বাক্যটিতে বাড়ি মানে হচ্ছে স্থান বোঝালেই আমরা অধিকরণ বলবো সেটাকে। তেপান্তর মানে 3 প্রান্তের সমাহার। যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে কি বলি? সংখ্যা থাকলে কিন্তু দ্বন্দ্ব হয় না, সেটা কিন্তু দ্বিগু হয়। এটা কিন্তু আসলে দ্বিগু হওয়ার কথা, কেন যে দ্বন্দ্ব দাগিয়েছি আমি জানি না, হয়তো ভুল করেছি। অন্যদিকে মন নেই যার, বাক্যটি এক কথায় প্রকাশ কোনটি? এটা কিন্তু অনন্য। 99টা দেখেন বনস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? বনস্পতি, যদি দেখেন দন্তাস আছে না, দন্তাস, তারপরে মদির্নস, তারপরে তালিব বর্ষা, এরকম যদি থাকে সেগুলো উঠাই দিয়ে কি বসান লাগে? 2টা বিসর্গের বসান লাগে, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো সুতরাং দেখেন এই যে বনস্পতি দন্তাস উঠাই দেয়, এখানে বিসর্গ বসাবেন, তাহলে এইটা কিন্তু হবে রাইট অ্যান্সার। কর্তব্য, যোগতব্য, কর্তব্যের কিন্তু একটি কৃতপ্রত্যয়, এখানে ক্রি বসে। উপসর্গ কিন্তু এই যে উপসর্গ কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই, আর নিজস্ব অর্থ নাই কিন্তু অন্যের সাথে বসে অর্থ তৈরি করে, সেগুলো হচ্ছে অব্যয়। অপেক্ষা, কোমা থাকলে কতক্ষণ থামা লাগে? কোমা থাকলে কিন্তু, কোমা যদি থাকে তাহলে কিন্তু এক বলতে যতক্ষণ লাগে সেই সময় কিন্তু থামা লাগে। কিন্তু আপনি যদি সেমিকোলন, কিন্তু এক বলার দ্বিগুণ সময়, অর্থাৎ এক বলতে যে সময় লাগে সেটা 2 বার বলা লাগবে, তার মানে কোমা থেকে বেশি থামা লাগে সেমিকোলনে। এছাড়া ধারিতে কিন্তু 1 সেকেন্ড, তারপরে কোলন ড্যাশে থামতে হয় না, কোলনে মেবি 1 সেকেন্ড থামতে হয়।
100 নম্বর ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অবশ্যই ডিলিট, কিন্তু 1936 সালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তিনি ডিলিট পুরস্কার লাভ করেন। তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আশা করতেছি বরাবরের মতোই আপনারা আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, যাতে করে আমরা সম্মিলিতভাবে আমাদের কাঙ্ক্ষিত চাকরিটা পেতে পারি। আমার প্লেলিস্ট, আমার ফেসবুক, ইউটিউব ফলো করবেন আপনারা, এবং এতে আমার যদি কোথাও ভুল হয় সেই ভুলগুলো আপনারা সংশোধন করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।